বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত দরিদ্র খেটে খাওয়া মানুষরা রয়েছে তাদের জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা রয়েছে। এর মধ্যে কৃষকদেরকে কোনো প্রকল্পের সুবিধা দেওয়া হয়, কোনো প্রকল্পে মহিলাদেরকে দেওয়া হয়, কোনো প্রকল্পে ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্য করা হয়, নানান প্রকল্প রয়েছে। আর এই প্রকল্পে যদি আপনিও আবেদন করে থাকেন তাহলে এই মার্চ মাসে বা চলতি মাসে কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধার মধ্যে কিছু কিছু প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এমন গুরুত্বপূর্ণ 7 থেকে 9টি প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো, যে প্রকল্পের টাকা এই চলতি মাসে বা মার্চ মাসের শুরু থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা শুরু হবে। তো বর্তমানে কোন প্রকল্পে কত টাকা আপনারা পেতে পারেন, কারা কারা পেতে পারেন, কবে থেকে দেওয়া হতে পারে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তো তাই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখুন। তো বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে এই চলতি মাসে এবং আগামী মাসে কোন কোন 7 থেকে 9টি প্রকল্পের টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে, কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন। তো এখানে প্রথমে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো, যে প্রকল্পের টাকা পাবেন সেটি হলো জব কার্ডের টাকা বা 100 দিনের কাজের টাকা। দেখুন, বলা হয়েছে বর্তমানে যে সমস্ত সাধারণ মানুষরা জব কার্ডের কাজ করে রেখেছেন, 100 দিনের কাজ করেছেন, এখনও পর্যন্ত টাকা পাননি, তাদের জন্য বড় ঘোষণা, আগামী 26শে ফেব্রুয়ারি থেকে কিন্তু এই টাকা দেওয়া শুরু হচ্ছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে। তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সবাই কিন্তু 26 তারিখ থেকে টাকা নাও পেতে পারে। তো যারা 26 তারিখে টাকা পাবেন না তাদেরকে কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে। আর 1 তারিখ 2 তারিখের পরেও যারা টাকা পাবেন না তারা কিন্তু 4 তারিখের পর থেকে টাকা পাবেন, কারণ মাঝখানে রবিবার এবং ছুটি রয়েছে, যার জন্য কিন্তু এই টাকা দিতে দেরি হতে পারে। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে কিন্তু মার্চ মাসের 1 তারিখ থেকে জব কার্ডের টাকা আপনাদেরকে দেওয়া হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কত টাকা করে পাবেন। তো আপনাদেরকে জানিয়ে দেই, জব কার্ডের যে রোজ, সেই রোজ হিসাবে আপনি যে কদিনের কাজ করেছেন, ধরুন আপনি 10 দিনের কাজ করেছেন, সেক্ষেত্রে 2500, 3000 বা 2000, বা আপনি যে কদিনের কাজ করেছেন সেই হিসাবে কিন্তু আপনাদের বকেয়া টাকা যেগুলো রয়েছে, অর্থাৎ বাকি যে টাকাগুলো রয়েছে সেই টাকাগুলো কিন্তু আপনারা ব্যাংকে পেয়ে যাবেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো সংখ্যালঘু পুরোহিতের জন্য ভাতা। তো বলা হয়েছে 1500 টাকা করে কিন্তু পুরোহিতদেরকে দেওয়া হবে। এর আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন ভাতার পরিমাণ 500 টাকা বাড়ানো হয়েছে, এবার কিন্তু 1500 টাকা করে দেওয়া হবে। মার্চ মাসের 4 তারিখ থেকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। যারা নতুনভাবে আবেদন করতে চান তারাও কিন্তু করতে পারেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আপনাদেরকে জানিয়ে দিই, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কিন্তু 500 টাকা এবং 1000 টাকা করে ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। অনেকে আপনারা জানতে চাইছেন যে অতিরিক্ত যে টাকাটা দেওয়ার কথাটা বলা হয়েছে, অর্থাৎ 500-র বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা, এটা কবে থেকে দেওয়া হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মার্চ মাসে কিন্তু এই অতিরিক্ত বা বাড়তি টাকা আপনারা পাবেন না। অতিরিক্ত যে বাড়তি টাকাটা সেটা কিন্তু এপ্রিল মাস থেকে দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো ইমাম ভাতা। আপনাদেরকে জানিয়ে রাখি, সংখ্যালঘু যে সমস্ত ইমানরা রয়েছে তাদেরকে ভাতা স্বরূপ এরা আগে 2500 টাকা করে দেওয়া হতো, এখন 500 টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে কিন্তু আপনারা 3000 টাকা করে পাবেন। জানা যাচ্ছে এই মার্চ মাসের 4 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যেতে পারে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটা হলো তপশিলি বন্ধু প্রকল্প। মূলত যারা এসসি সম্প্রদায় রয়েছে তাদের জন্য তপশিলি বন্ধু প্রকল্প, এবং যারা এসটি সম্প্রদায় রয়েছে তারা জয় জওহর প্রকল্প। এই দুটি প্রকল্প কিন্তু একই, 60 বছরের ওপরে বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতার জন্য 1000 টাকা করে দেওয়া হয়। বিগত মাসগুলো যদি দেখেন সেক্ষেত্রে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, কোনো সময় 4 তারিখেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যায়। তো এই মার্চ মাসেও কিন্তু আশা করা যাচ্ছে 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে। অর্থাৎ এই প্রকল্পের টাকাও কিন্তু আপনারা পাবেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটা হলো বেকার ভাতা, অর্থাৎ যুবশ্রী প্রকল্প। এই যুবশ্রী প্রকল্পে 1500 টাকা করে দেওয়া হয়। তো আপনাদেরকে জানিয়ে রাখবো, যে সমস্ত বেকারদের নাম এই যুবশ্রী ভাতায় রয়েছে, অর্থাৎ বেকার ভাতার লিস্টে নাম উঠেছে, যারা আগে থেকে টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। আর এই বেকার ভাতার প্রকল্প যদি আপনিও নাম তুলতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে আপনিও কিন্তু আবেদন করতে পারেন। আবেদন করার পরে যদি আপনার লিস্টে নাম উঠে তাহলে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জওহর প্রকল্প। দেখুন, বলা হয়েছে, আগেই আপনাদেরকে বলেছিলাম যে জয় জওহর প্রকল্প বার্ধক্য ভাতা 1000 টাকা করে দেওয়া হয়। তো বিগত 5-6 তারিখের মধ্যেই কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এই টাকা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখ থেকে বা 12 তারিখ, সর্বোচ্চ 15-20 তারিখের মধ্যে কিন্তু এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটা হলো গুরুত্বপূর্ণ প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য সুখবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 2000 টাকা করে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। জমা দেওয়া কবে থেকে শুরু হবে? 28শে ফেব্রুয়ারি থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই
এই টাকা আসা শুরু হয়ে যাবে। 28শে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ছাড়া শুরু হয়ে যাবে। তবে ব্যাংকিং কোনো কারণে যদি টাকা প্রসেস করতে একটু দেরি লাগে, সেক্ষেত্রে কিন্তু 1-2 তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। 4 তারিখ 5 তারিখ থেকে 4 তারিখ 5 তারিখের দিকেও কিন্তু অনেকে টাকা পেতে পারে। অর্থাৎ 28 তারিখ থেকে কিন্তু পিএম কিষাণ যোজনার টাকা দেওয়া শুরু হবে। তো আপনি যদি আবেদন করে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপরে যে প্রকল্পটি রয়েছে সেটা হলো প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পে কিন্তু 1000 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। মূলত 40% ওপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছে রাজ্যে, সেই সমস্ত ভাই বোনরা যদি এই প্রকল্প আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী ভাতায় 1000 টাকা আপনারা পেয়ে যাবেন। এই টাকাটাও কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। তো দেখতে পেলেন বর্তমানে এই 7 থেকে 9টি প্রকল্প এমন রয়েছে যে প্রকল্পের টাকা কিন্তু এই সময় দেওয়া হতে পারে, অর্থাৎ মার্চ মাসে আপনারা প্রত্যেকে পেয়ে যেতে পারেন। এছাড়াও লোক প্রচার প্রকল্প, বিধবা ভাতা, কন্যাশ্রী ও রূপশ্রী আরও বেশ কয়েকটি প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আগামী মার্চ মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি সবার প্রথমে